মরুভূমির গভীরে হঠাৎ হেলিকপ্টারের শব্দ। একজন রাখাল দূর থেকে দেখলেন এমন কিছু চলছে যা ওই নির্জন এলাকায় স্বাভাবিক নয়। কয়েক ঘন্টার মধ্যেই ইরাকের সেনারা মিলিটারি ভেহিকেল হাম্বি নিয়ে রওনা দিলেন রহস্য খুঁজতে। কিন্তু তারা যতই সামনে এগুচ্ছিলেন ততই যেন ঢুকে পড়ছিলেন অদৃশ্য কারো নজরদারির মধ্যে। তারপর হঠাৎ শুরু হয় গুলিবর্ষণ। পরে যা সামনে আসে তা যেন মধ্যপ্রাচ্যের স্নায়ুযুদ্ধের এক সিনেম্যাটিক অধ্যায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঠিক আগে ইসরায়েল গোপনে ইরাকের পশ্চিম মরুভূমিতে একটি সামরিক ঘাঁটি গড়ে তোলে। সেখানে অবস্থান করছিল ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা। ঘাঁটিটি ব্যবহার করা হচ্ছিল যুদ্ধবিমান পরিচালনা, সরঞ্জাম সরবরাহ এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পুরো কাজটাই হয়েছিল যুক্তরাষ্ট্রকে জানিয়ে। এই ঘাঁটি তৈরির মূল উদ্দেশ্য ছিল একটাই: ইরানের আকাশে যদি কোনো ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত হয় তাহলে পাইলটদের দ্রুত উদ্ধার করা। এর জন্য সেখানে বিশেষ সার্চ অ্যান্ড রেস্কিউ টিম মোতায়েন করা হয়েছিল। শুধু উদ্ধারকারী দলই নয়, সেখানে এমন কমান্ডো ইউনিটও ছিল যারা শত্রুর ভূখণ্ডে ঢুকে অভিযান চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত। কারণ ইসরায়েল জানতো, ইরানের মতো প্রায় 1000 মাইল দূরের দেশে দীর্ঘ বিমান অভিযান চালানো মানেই বিশাল ঝুঁকি। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, ইরানের ইস্পাহানের কাছে একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছিল। তখন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সাহায্যের প্রস্তাব দেয়, কিন্তু শেষ পর্যন্ত মার্কিন সেনারাই 2 পাইলটকে উদ্ধার করতে সক্ষম হন। তবে সেই অভিযানে ইসরায়েলি বাহিনীও অংশ নেয়। তারা আকাশ থেকে হামলা চালিয়ে মার্কিন উদ্ধারকারী দলকে নিরাপত্তা দিচ্ছিল। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মার্চের শুরুতে এই ঘাঁটি খোঁজ পেয়ে গিয়েছিল ইরাক। স্থানীয় এক রাখাল মরুভূমির মধ্যে অস্বাভাবিক হেলিকপ্টার চলাচল দেখতে পান। তিনি তখন এই খবর ইরাকের সেনাবাহিনীকে দেন। সেই সূত্র ধরে ইরাকি সেনারা তদন্তে যায়, কিন্তু তারা বুঝতেই পারেনি তারা এমন এক ঘাঁটির দিকে এগোচ্ছে যেটিকে যে কোনো মূল্যে গোপন রাখতে চায় ইসরায়েল। ইরাকি সেনারা যেদিন হাম্বি নিয়ে ওই ঘাঁটি অভিযানে বের হয়, সেদিন তাদের উপর বিমান হামলাও চালায় ইসরায়েল। এতে একজন ইরাকি সেনা নিহত এবং আরো 2 জন আহত হন। ওই ঘটনার বিষয়ে জানতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে ইরাক সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি এই ঘটনা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। এমনকি ইরাক সরকার ওই ইসরায়েলি ঘাঁটির বিষয়ে জানতো কিনা তা নিয়েও কোনো কথা বলেননি ওই মুখপাত্র। পরে মার্চ মাসেই জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ইরাক। সেখানে বলা হয়, ইরাকি সেনাবাহিনীর উপর হামলায় বিদেশি বাহিনী জড়িত ছিল। যদিও ইরাক প্রথমে যুক্তরাষ্ট্রকে দায়ী করে, কিন্তু পরে বিষয়টি সম্পর্কে অবগত একজন দাবি করেন ওই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়নি। এই রহস্যময় সংঘর্ষ দ্রুতই ইরাক ও আরব বিশ্বের গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসে। কারা হামলা চালালো, কারা মরুভূমিতে লুকিয়েছিল, তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। ইসরায়েল অবশ্য পুরো বিষয়টি নিয়ে প্রায় প্রথম থেকেই নীরব থেকেছে। তবে মার্চের শুরুতে নিজের বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইরানের বিমান বাহিনীর প্রধান তোমের বার লিখেন, সম্প্রতি বিমান বাহিনীর বিশেষ ইউনিটের যোদ্ধারা এমন কিছু বিশেষ মিশন পরিচালনা করছেন যা কল্পনাকেও হার মানাতে পারে। অনেকের মতে তিনি হয়তো এই ধরনের গোপন অভিযানের কথাই বলছিলেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পুরো ঘটনাই আসলে আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা দেখিয়েছে। এখন যুদ্ধ শুধু সীমান্তে নয়, হয় মরুভূমির অস্থায়ী ঘাঁটিতে, গোপন কমান্ডো অভিযানে, আর এমন সব জায়গায় যার অস্তিত্ব সাধারণ মানুষ জানতেই পারে না। হরাইজন এঙ্গেজ নামের এক কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠানের গবেষণা প্রধান মাইকেল নাইটস বলেন, ইরাকের পশ্চিমাঞ্চল মরুভূমি এতটাই বিশাল ও জনশূন্য যে সেখানে গোপন ঘাঁটি তৈরি করা তুলনামূলক সহজ। 1991 ও 2003 সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সও এই এলাকাটি ব্যবহার করেছিল।
নার্স আরও বলেন, স্থানীয় বাসিন্দারা বহু বছর ধরেই অস্বাভাবিক সামরিক তৎপরতা দেখতে অভ্যস্ত। কখনো আইএস, কখনো বিশেষ বাহিনী। মরুভূমির ওই অঞ্চল বহুদিন ধরেই ছায়াযুদ্ধের মঞ্চ। আর এবার সেই মঞ্চে যোগ হয়েছে আরেকটি নাম, ইসরায়েল।